আদি কথার আরেকটা নতুন পর্বে আজ বলবো ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের কথা। মা এখানে একা আসেননি, এসেছিলেন হনুমানের সাথে। তবে রাক্ষসের দেবী যোগাদ্দা মায়ের মন্দিরে আজ আর নরবলি হয় না কেন? আর কেনই বা মায়ের দুটো মূর্তির পুজো হয় এখানে? কেই বা রাত কাটান মায়ের গর্ভগৃহে? সবটাই জানাবো আজকের এই পর্বে। পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রাম, এখানে অবস্থিত ৫১ শক্তিপীঠের অন্যতম ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের মন্দির। শোনা যায় দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয় এই স্থানে। বলার অপেক্ষা রাখে না এই মন্দিরকে ঘিরে যেমন সঞ্চারিত হয় হাড় হিম করা রহস্য, ঠিক তেমনি উঠে আসে সুদূর অতীতের নানান অজানা তথ্য। এই মন্দির প্রতিষ্ঠার সময় নিয়ে যেমন রয়েছে বিতর্ক, তেমনি মন্দির প্রতিষ্ঠার কারণ নিয়েও মতবিরোধের অন্ত নেই। স্থানীয়রা বলেন, অতীতে যখন রাম রাবণের যুদ্ধ চলছিল তখন রাবণ পুত্র মহিরাবণ আরাধনা করতেন যোগাদ্দা মায়ের, যিনি বিরাজ করতেন পাতালে। দেবীর সামনে রোজ নিয়ম করেই দেওয়া হতো নরবলি। আর তৎকালীন সময়ে মহিরাবণ মায়া বলে রাম লক্ষ্মণকে হরণ করে দেবীর চরণে বলি দিতে উদ্যত হন। ঠিক তখনই সেখানে উপস্থিত হন হনুমান এবং মহিরাবণকে রীতিমতো হত্যা করেন। তারপর রাম লক্ষ্মণকে উদ্ধার করে দুই কাঁধে বসিয়ে যখন বেরিয়ে আসেন, ঠিক তখনই তার কানে পৌঁছয় দেবীর কণ্ঠ। দেবী ভদ্রকালী স্বয়ং তাকে বলেন, এই পাতালপুরীতে আমাকে একাকী রেখে তুমি চললে কোথায়? এখানে কে আর আমার পুজো করবে? এরপর হনুমান মহা আনন্দে দেবীকে মাথায় তুলে নেন, পৌঁছে যান ক্ষীরগ্রামের মাটিতে। সেখানেই প্রতিষ্ঠা হয় দেবী মূর্তি। সেই থেকেই ভদ্রকালী ক্ষীরগ্রামে পূজিত হলেন দেবী যোগাদ্দা নামে। শোনা যায় তৎকালীন সময়ে রাজা হরিদত্তকে দেবী স্বপ্নাদেশ দেন, বলেন মহা ধুমধাম করে দেবীর পূজা অর্চনা করতে এবং প্রত্যেক দিন নরবলি অনিবার্য, অন্যথা দেবী তার রাজ্য ধ্বংস করে দেবেন। একথা জানাজানি হতেই ক্ষীরগ্রামে নেমে আসে ভয়াবহ নিস্তব্ধতা। কারণ গ্রামবাসীরা সকলেই প্রাণপণে যে যেদিকে পারেন পালিয়ে যায়। নিরুপায় রাজা হরিদত্ত দেবীর স্বপ্নাদেশ মেনেই নিজের ৭ ছেলেকে দেবীর চরণে ৭ দিনে বলি দেন। এরপর আসে মন্দিরে পুরোহিতের একমাত্র সন্তানের বলি দেবার দিন। সন্তানের প্রাণ বাঁচাতে সকলের চোখের আড়ালে সপরিবারে গ্রাম ত্যাগ করে অন্যত্র যাবার জন্য যাত্রা শুরু করেন পুরোহিত। কিন্তু যাত্রাপথে দেবী স্বয়ং এক ব্রাহ্মণ কন্যার ছদ্মবেশে তাদের পথ আটকান এবং তাদের গ্রামে ফিরে যেতে বলেন। এও বলেন শীঘ্রই তিনি রাজাকে আদেশ দেবেন নরবলি বন্ধ করার। এরপর সপরিবারেই ব্রাহ্মণ ফিরে আসেন গ্রামে। পরদিনই দেবী স্বপ্নাদেশ দেন রাজাকে, বন্ধ হয় নরবলি, চালু হয় মহিষ বলি। সেই থেকে অনেকেই এই দেবীকে মহিষমর্দিনীও বলেন। এভাবেই কাটছিল দিন, কিন্তু হঠাৎই সেই প্রাচীন মূর্তিটি হারিয়ে যায়। তৎকালীন সময়ে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের অনুরোধে বিখ্যাত শিল্পী নবীন চন্দ্র ভাস্করের হাতে নির্মিত হয় পুরনো মূর্তির আদলে দশভুজা মহিষমর্দিনীর মূর্তি। তবে আজ থেকে বেশ কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কার করতে গিয়ে উদ্ধার হয় হারিয়ে যাওয়া সেই পুরনো মূর্তি। আর আরেকটি ভিন্ন মন্দির তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করা হয় মায়ের এই মূর্তি। সেই থেকে আজ অবধি রোজ রাতে পুজোর শেষে পূজারীর সযত্নে পরিপাটি করেই বিছানা সাজিয়ে রেখে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে যান। কিন্তু রোজ সকালে মায়ের গর্ভগৃহে প্রবেশ করলে বিছানার দিকে দৃষ্টিপাত করলেই বোঝা যায় রাতে কেউ সেই বিছানায় শুয়েছে। এরকম আরো অজস্র অবাক করা ঘটনার ছাপ ছড়িয়ে রয়েছে এই মায়ের মন্দিরে, যার কোনো ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ বিজ্ঞান আজ অবধি করে উঠতে পারেনি। তাই আজও শুধু এই বাংলা নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ মনের টানেই ছুটে আসেন মায়ের কাছে।